এই বছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপিত হচ্ছে। চীন ও বাংলাদেশের সহযোগিতামূলক কার্যক্রম চলছে এবং স্বাস্থ্য খাতে আপনারা জানেন যে এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে এবং বেশ কিছু কাজ কিন্তু হয়েছে এবং বেড়েছে অনেক কার্যক্রম। সম্প্রতি ঢাকায় একটি এক্সপোতে চীন থেকে আসা বেশ কিছু নামিদামি হাসপাতালের প্রতিনিধিরা সিএমজি বাংলাকে জানিয়েছেন তারা বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে চান, স্বাস্থ্য খাতভিত্তিক যেই ধরনের সহযোগিতা আছে তারা সেটি করতে চান, হাসপাতাল স্থাপন, চিকিৎসকদের প্রশিক্ষণ সহ তারা বিভিন্ন বিষয়ে আগ্রহী। চীনা দূতাবাসও একই কথা জানিয়েছে। এই সংক্রান্ত একটি রিপোর্ট আছে আমার হাতে, দর্শক চলুন সেটি একটু দেখে নিই। গত এক দশকে চিকিৎসা খাতে চীন নজিরবিহীন অগ্রগতি অর্জন করেছে। আধুনিক প্রযুক্তি ও গবেষণায় এগিয়ে থেকে দেশটি এখন বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য মেডিকেল হাব হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশেষ করে ক্যান্সার চিকিৎসা, অঙ্গ প্রতিস্থাপন, কার্ডিয়াক সার্জারি এবং রোবোটিক সার্জারির মতো জটিল ও উন্নত চিকিৎসায় ধারাবাহিক সাফল্যের কারণে চীন আজ বৈশ্বিক স্বাস্থ্যসেবায় এক গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের সহযোগিতা দিন দিন আরও সুদৃঢ় হয়ে উঠছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত স্বাস্থ্য খাতভিত্তিক সমঝোতা স্মারকের আলোকে আগামী বছর একাধিক যৌথ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানা গেছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত চীন বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা অগ্রগতি এক্সপো 2025-এ চীনের 10টিরও বেশি শীর্ষস্থানীয় হাসপাতাল অংশ নেয়। বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত এই প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল বাংলাদেশি রোগীদের জন্য আধুনিক ও উন্নত চিকিৎসা সুবিধা আরও সহজলভ্য করা এবং একই সঙ্গে দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করা। চীন থেকে আসা বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিরা সিএমজি বাংলাকে জানিয়েছেন চীনা হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। আমরা মাল্টি ডিসিপ্লিনারি কেয়ার ব্যবস্থা করি, মানে যখন রোগীরা এখানে আসে তখন আমাদের একাধিক সাবস্পেশালিটি চিকিৎসক এবং ডাক্তার রোগীর যত্ন নেওয়ার জন্য দলে যোগ দেন। তাই তাকে বিভাগ থেকে বিভাগ পর্যন্ত যেতে হয় না। আমাদের ক্যান্সার চিকিৎসা বিভাগে আধুনিক যন্ত্রপাতি রয়েছে, যেমন M6 জেনারেশন 6 সাইবারন্যাফ এবং CAR-T সেল থেরাপি। সাম্প্রতিক সময়ে আমরা বাংলাদেশ থেকে 2 জন রোগীকে সাফল্যের সঙ্গে চিকিৎসা করেছি। তাদের জন্য বিমানবন্দর পিকআপ, হোটেল এবং অনুবাদক সেবা নিশ্চিত করা হয়েছে। কুনমিং থংরেন হাসপাতাল হলো সবচেয়ে বড় এবং উচ্চমানের বেসরকারি হাসপাতাল। আমরা নতুন আন্তর্জাতিক মেডিকেল ডিপার্টমেন্ট চালু করেছি, যা বিশেষভাবে বিদেশি রোগীদের জন্য। রোগীরা আমাদের কাছে সহজে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন, অনুবাদক পাবেন। বিমানবন্দর থেকে পিকআপ এবং ধর্মীয় রীতিনীতির সাথে মানানসই আবাসন সুবিধা পাবেন। বাংলাদেশ থেকে কুনমিং যাওয়ার দূরত্ব কম। আমাদের হাসপাতালের খরচ থাইল্যান্ড, মালয়েশিয়া বা ভারতের তুলনায় অনেক কম। চীনা হাসপাতালগুলো বলছে তারা বাংলাদেশে বিশেষজ্ঞ ডাক্তার পাঠানো, হাসপাতাল স্থাপন এবং চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে চায়। আমাদের 15টি আন্তর্জাতিক অফিস আছে। এসবের মাধ্যমে আমরা রোগীদের আরও ঘনিষ্ঠ এবং নির্ভরযোগ্য সেবা দিতে পারি। ভবিষ্যতে আমরা প্রযুক্তিগত বিনিময় এবং স্বাস্থ্যসেবা প্রদানে বাংলাদেশে বিশেষজ্ঞ ডাক্তার পাঠাতে চাই। বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সহযোগিতা করতে চায় চীন এবং দুই দেশের এই বিষয় নিয়ে অনেক কাজের প্রচুর সম্ভাবনা রয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত। আমরা সবাই জানি চীন বাংলাদেশের অন্যতম সেরা বন্ধু। বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে চীন একটি বড় ভূমিকা নিতে চায়। এজন্যই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই এবং আরও সহযোগিতামূলক কাজ করতে চাই। আমরা চাই আরও বেশি বাংলাদেশি রোগী উন্নত চিকিৎসার জন্য চীনে গিয়ে চিকিৎসা গ্রহণ করুক। পাশাপাশি আমরা বাংলাদেশে যৌথভাবে হাসপাতাল স্থাপনেও আগ্রহী। আমাদের সহযোগিতা কেবল একটি হাসপাতাল পর্যন্তই সীমাবদ্ধ নয়। এ কারণেই এতগুলো চীনা হাসপাতাল এবং প্রতিষ্ঠান এখানে এসেছে আলোচনা করতে। আমাদের সহযোগিতা পুরো বাংলাদেশের স্বাস্থ্য খাতকে অন্তর্ভুক্ত করবে।
will cover all the Bangladesh. চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার কথা জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। Bangladesh is committed to deepening further the bilateral relation with China. Bangladesh desires to work with China even more closely to address shared challenges and unlock new opportunities. উপদেষ্টা আরও বলেছেন, স্বাস্থ্য খাতে বিনিয়োগ মানসম্মত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং উন্নত স্বাস্থ্যসেবা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে। এজন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা, ফিজিক্যাল মেডিসিন, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রশিক্ষণ বিস্তারের উপর গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা।